সাদ্দাদ রবের জান্নাতে যাবে না, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে না যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছেন, আমি যেহেতু তোমার নাফরমানি করি জান্নাতে যাব না, দুনিয়ার জমিনে আমি জান্নাত বানাইয়া ওই জান্নাতের ভিতরে আরামায়েশ করে চলে যাব। দুনিয়ার যত সুন্দরী রমণী মহিলাগুলো আছে সবগুলোর জান্নাতের হুর বানাইছে। জান্নাতের হুর বানানোর পরে জান্নাত পরিদর্শনের জন্য যখন যাবেন, জান্নাতের গেটের ভিতরে তাকায় দেখে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আমি জান্নাতে যাব, জান্নাত পরিদর্শনে যাব, এই ভিক্ষুক কেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে? পরে কিছু হাদিয়া তোহফা দিয়ে দাও, কিছু সদকা দিয়ে দাও, চলে যাবে। মন্ত্রী সামনে আগায়া গেল, কিছু হাদিয়া তোহফা দিয়ে দিছেন, তাও দেখে যায় না, বসে আছে। সাদ্দাদের মাথা বড় গরম, এত কষ্ট করে এত টাকা খরচ করে জান্নাত বানাইলাম, এত পাহারাদার নিযুক্ত করলাম, তাও কিভাবে জান্নাতের সামনে একটা ভিক্ষুক এসে বসে থাকতে পারে? ধমক দিয়া বলে, যাও, আর কিছু দেওয়া যাবে না, এর চাইতে বেশি কিছু যদি চাও তোমার প্রাণটা হারাবে। ধমক দেওয়ার পরে বলে, একটু মাথাটা নিচাও, আমার তোমার সাথে কিছু কথা বলার প্রয়োজন আছে। সাদ্দাদ মাথাটা নামায়া দিছেন, মাথাটা নামানোর পরে বলে, আমি কোনো ভিক্ষুক না, আমি তোমার মালাকুল মাউত, তোমার রূহ নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিযুক্ত করেছেন, আমাকে পাঠাইছেন। সাদ্দাদ বলে, আমাকে একটু সময় দাও, এত অর্থ কোটি খরচ করে জান্নাত বানাইলাম, জান্নাতটা একটু পরিদর্শন করে আসি, রবের সাথে নাফরমানি কম করি নাই, আল্লাহ রব্বুল আলামিন তো জান্নাত দিবে না, আমি যে জান্নাত বানাইছি একটু ঘুরে তারপরে চলে আসবো, আমার রূহ নিয়ে যায়, কোনো আফসোস নাই। আজরাইল ডাক দিয়া বলে, তুমি কি জানো না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।